গতকাল আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তিকৃত একজন আমাদের বোন, তার নাম হচ্ছে স্নেহা চক্রবর্তী, যিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়ে বাসায় প্রায় সময় অকাল মৃত্যুবরণ করেছেন। আমরা বলতে চাই এটা কোনো মৃত্যুবরণ ছিল না, এটা ছিল একটা অবহেলার ফসল। আমরা দেখতে পেয়েছি 2018 সালেও যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল, এরপরেও নিরাপদ সড়ক হয়নি, বরং সেই সময়ও যে দাবি দাওয়া আমরা তুলে ধরেছিলাম সেই দাবি দাওয়াগুলো পূরণ করা তো হয়নি। একের পর এক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের লাশের মিছিল। আমরা বলতে চাই, আর কত লাশের মিছিল জ্বললে প্রশাসনের টনক নড়বে? আর কত লাশ জ্বললে প্রশাসন পদক্ষেপ নিবে? আর কত লাশ জ্বললে প্রশাসন পদক্ষেপ নিবে অদক্ষ চালকদেরকে নিরূপণ করে তাদের শাস্তির আওতায় আনতে? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বলতে চাই, আমরা এভাবে আর লাশ নিয়ে ঘরে ফিরতে চাই না, আমরা আর এভাবে ক্লাসে ফিরতে চাই না। আমরা চাই আমরা নিরাপদভাবে যেমন ক্যাম্পাসে যেতে পারবো, নিরাপদভাবে যাতে আমরা আবার বাসায় ফিরতে পারি, সেই নিশ্চয়তা আমরা চাই। আমরা দেখতে পাই সড়ক দুর্ঘটনায় 4-5 জন নিহত হয়ে যায়, মৃত্যুবরণ করে, এরপর দেখতে পাই সেই চালকের লাইসেন্স নাই। আমাদের কথা হচ্ছে বারবার মৃত্যুবরণ করে এরপর দেখতে পাই লাইসেন্স নাই। তাহলে প্রশাসন এখানে কাজটা করে কি? তাদের সামনে দিয়ে তারা এই অদক্ষ চালকরা, লাইসেন্সবিহীন চালকরা কিভাবে গাড়ি চালায়? আমরা বলতে চাই এখানে প্রশাসনের যে অদক্ষতা এবং অবহেলার ব্যবস্থাপনা আমরা ধারাবাহিকতা দেখতে পাই, যার ফলশ্রুতিতে একের পর এক সড়কে ঝরে যাচ্ছে আমাদের মেধাবী প্রাণ। এই স্নেহা চক্রবর্তীর মৃত্যু শুধু তার পরিবারের মৃত্যু নয়, বরং গোটা জাতির জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য একটু অপূরণীয় ক্ষতি। আমরা বলতে চাই স্নেহা চক্রবর্তীর মতো আর কোনো আমাদের বোন যাতে সড়কে যেভাবে জীবন না দেয়, সেই নিশ্চয়তা আমরা রাষ্ট্রের কাছে চাই।